বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা শুরু করতে চলেছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 শ্রেণী দ্বিতীয় শ্রেণী বিষয় ইংলিশ প্রশ্ন সেট 3। বন্ধুরা আমরা প্রশ্ন সেট 1, 2 অলরেডি দিয়ে দিয়েছি। ভিডিওগুলি দেখে না থাকলে এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে অবশ্যই দেখে নেবে। আর বন্ধুরা তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এর পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। তা বন্ধুরা তোমাদের প্রথম পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে গেলে তোমাদের কিন্তু এখন থেকে ভালো করে প্রিপারেশন নিতে হবে, তাহলেই তোমরা অবশ্যই একটা ভালো রেজাল্ট করবে। তা বন্ধুরা চলো দেখে নিই তোমাদের প্রথম পরীক্ষার মধ্যে ইংলিশ থেকে কোন কোন প্রশ্নগুলি আসার সম্ভাবনা খুবই রয়েছে। তা বন্ধুরা বেশি কথা বলবো না, চলো শুরু করা যাক। বন্ধুরা প্রথমে কি রয়েছে দেখে নাও। এখানে একের দাগে এখানে কি বলেছে দেখে নাও। একের দাগে এখানে কি বলেছে, লুক অ্যাট দ্য পিকচার্স, ফিল ইন দ্য গ্যাপস। অর্থাৎ তোমাদেরকে ছবিগুলোকে দেখতে বলেছে আর এই ফাঁকা জায়গাগুলোকেও তোমাদেরকে পূরণ করতে বলেছে। এই ফাঁকা জায়গাগুলি তোমাদেরকে ফিল আপ করতে হবে, বোঝা গেলো সহজভাবে। তাহলে এখানে দেখো প্রথম প্রশ্নটা এখানে কি রয়েছে দেখে নাও। প্রথমে ছবিটাকে দেখবে ভালো করে। এটা একটা কিসের ছবি? একটা কলার ছবি, অর্থাৎ ব্যানানা, তাই তো? ব্যানানা মানে হচ্ছে কি কলা, তাই তো? তাহলে এখানে প্রশ্নটা কি করেছে, আই ক্যান সি এ, আই ক্যান সি এ, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি কি এটা? এটা কি? এটা হচ্ছে কি কলা, তাই তো? তাহলে এখানে কলার ইংলিশ কি? ব্যানানা, তাই তো? তাহলে এখানে তোমাদেরকে এই শূন্যস্থানে ব্যানানা লিখতে হবে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এখানে ব্যানানা বানান কি এখানে ভালো করে দেখে নেবে, ঠিক আছে? বি এ এন এ এন এ, ব্যানানা, ব্যানানা মানে হচ্ছে কি কলা, ঠিক আছে? তাহলে বি এ এন এ এন এ, ব্যানানা, ব্যানানা, ঠিক আছে? আই ক্যান সি এ ব্যানানা, আমি একটা দেখতে পাচ্ছি কি কলা, বোঝা গেলো সহজভাবে। তারপরটা দেখো, তারপরটা এটা একটা কিসের ছবি? এটা হচ্ছে আনারসের ছবি, তাই তো? আনারসের ইংলিশ কি? পাইন অ্যাপেল, পাইন অ্যাপেল, আই ক্যান সি এ পাইন অ্যাপেল, আমি একটা দেখতে পাচ্ছি আনারস, বোঝা গেলো সহজভাবে। তাহলে এখানে তোমাদেরকে লিখতে হবে পাইন অ্যাপেল, পি আই এন ই, পাইন অ্যাপেল, এ ডাবল পি এল ই, পাইন অ্যাপেল, ঠিক আছে? আই ক্যান সি এ পাইন অ্যাপেল, আমি একটা দেখতে পাচ্ছি আনারস, বোঝা গেলো সহজভাবে। তারপরটা দেখে নাও, নিচে দেখে নাও কি রয়েছে নিচে। এটা একটা কিসের ছবি? একটা কিসের ছবি? পেয়ারা, পেয়ারার ছবি, তাই তো? তাহলে পেয়ারার ইংলিশ কি? পেয়ারার ইংলিশ, পেয়ারার ইংলিশ কি? গোয়াভা, গোয়াভা, ঠিক আছে? পেয়ারার ইংলিশ হচ্ছে কি? গোয়াভা। তাহলে তোমাদের এখানে লিখতে হবে আই ক্যান সি এ গোয়াভা, ঠিক আছে? জি জি ইউ এ, গোয়া, ভি এ ভা, গোয়াভা, গোয়াভা মানে হচ্ছে কি পেয়ারা, বোঝা গেলো সহজভাবে, বোঝা গেলো। তারপরে নিচে দেখো কি রয়েছে, নিচে দেখো এখানে কি রয়েছে। এটা একটা কিসের ছবি? একটা অ্যাপেলের ছবি, তাই তো? অ্যাপেল, অ্যাপেল মানে কি? অ্যাপেলই হবে, তাই তো? তাহলে এখানে দেখো আই ক্যান সি, আই ক্যান সি অ্যান্ড, আই ক্যান সি অ্যান্ড অ্যাপেল, তোমাদেরকে এখানে অ্যাপেল লিখতে হবে, ঠিক আছে? তাহলে এ ডাবল পি এল ই, এখানে তোমাদের একটা কনফিউশন হতে পারে যে এখানে এ রয়েছে, এখানে অ্যান কেন? তাহলে এখানে দেখো এ, এ হচ্ছে কি একটা কি ভাওয়েল, ঠিক আছে? এ হচ্ছে কি অ্যাপেলের সামনের অক্ষরটা হচ্ছে কি এ, তাই তো? তাহলে এ, এ হচ্ছে একটা ভায়োয়েল, ভায়োলের আগে বসে অ্যান, বোঝা গেলো সহজভাবে, সহজভাবে বোঝা গেলো। তাই ভায়োলের আগে অ্যান বসে, ঠিক আছে? তাহলে আই ক্যান সি অ্যান অ্যাপেল, তার মানে আমি একটা এখানে দেখতে পাচ্ছি কি অ্যাপেল, বোঝা গেলো সহজভাবে। তারপরে নিচেরটা দেখে নাও, নিচে একটা, এটা একটা কিসের ছবি? কমলা লেবু, অর্থাৎ অরেঞ্জ, কমলা লেবুর ইংলিশ কি? অরেঞ্জ, তাই তো? আই ক্যান সি অ্যান অরেঞ্জ, তাহলে এখানে তোমাদেরকে অরেঞ্জ লিখতে হবে, ঠিক আছে? ও আর, ও আর এ এন জি ই, অরেঞ্জ, অরেঞ্জ মানে হচ্ছে কি কমলা লেবু, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে কি ও, ও হচ্ছে একটা ভাওয়েল, ঠিক আছে? তার জন্য এখানে সামনে এন বসেছে, ঠিক আছে? বোঝা গেল সহজভাবে। ও আর এ হচ্ছে কি ভাওয়েল, ভাওয়েলের আগে অ্যান বসে, সহজভাবে বোঝা গেল। এভাবে তোমাদের করতে হবে পরীক্ষার মধ্যে, এগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রথম পরীক্ষার জন্য, ভালো করে নেবে, ঠিক আছে? তারপর নিচে দেখো কি রয়েছে বন্ধুরা, তারপর নিচে দেখো, নিচে এখানে দুইয়ের দাগে এখানে কি বলেছে দেখে নাও। দুইয়ের দাগে এখানে কি বলেছে, মেক এ লিস্ট অফ ফ্রুটস, অর্থাৎ ফলের একটি তালিকা তৈরি করুন, ফলের একটা তালিকা তৈরি করতে তোমাদের এখানে বলেছে, ঠিক আছে? বোঝা গেল সহজভাবে। তাহলে এখানে দেখো প্রথমে কি রয়েছে, এখানে প্রথমে দেখো আই, আই তো আই দিয়ে এখানে কি করেছে দেখো, আই দিয়ে এখানে কি করেছে লেমন, লেমন, লেমন মানে হচ্ছে কি? লেমন মানে হচ্ছে কি লেবু, লেমন মানে হচ্ছে লেবু, বোঝা গেল? আই দিয়ে করেছে এখানে কি লেমন, এল ই এম ও এন, লেমন, লেমন মানে হচ্ছে কি লেবু, বোঝা গেল সহজভাবে। তারপরে দুই নম্বরটা দেখো এম রয়েছে, এম দিয়ে আমরা কি ফলের নাম তৈরি করতে পারি? ম্যাঙ্গো, তাই তো? এম এ এন
জি ও ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে হচ্ছে কি আম, তাই তো? তাহলে এখানে ম্যাঙ্গো, এম দিয়ে আমরা ম্যাঙ্গো করতে পারি, ঠিক আছে। তারপরে 3 নাম্বারটা দেখো, যে যে রয়েছে, তাই তো? যে দিয়ে আমরা কি করতে পারি, যে দিয়ে আমরা কি করতে, জেক ফ্রুট, জেক ফ্রুট, জেক ফ্রুট মানে হচ্ছে কি কাঁঠাল, জেক ফ্রুট আমরা করতে পারি। তাহলে জে এ সি কে, জেক ফ্রুট, জেক ফ্রুট, এফ আর ইউ আই টি, জেক ফ্রুট, জেক ফ্রুট মানে হচ্ছে কি, জেক ফ্রুট মানে হচ্ছে কাঁঠাল। তাহলে জে এ সি কে, জেক, এফ আর ইউ আই টি, জেক ফ্রুট, জেক ফ্রুট মানে হচ্ছে কি কাঁঠাল, বোঝা গেলো সহজভাবে। তারপরটা 4 নম্বরটা দেখো, বি দিয়ে করেছে, তাই তো? তাহলে বি দিয়ে আমরা কি করতে পারি, ব্যানানা, বি এ এন এ এন এ, ব্যানানা, ব্যানানা মানে হচ্ছে কি কলা, তাই তো? ব্যানানা মানে হচ্ছে কি কলা, তাই তো? তারপরটা দেখো জি, জি দিয়ে আমরা কি করতে পারি, গোয়াভা করতে পারি। তাহলে দেখো জি, জি ইউ এ, গোয়া ভিএ ভা, গোয়াভা, গোয়াভা মানে হচ্ছে কি পেয়ারা, তাই তো? গোয়াভা মানে হচ্ছে কি পেয়ারা, তাই তো? আমরা একটু আগে পড়লাম। তারপরটা দেখো 6 নাম্বার দাগে কি রয়েছে দেখে নাও, এখানে 6 নাম্বার দাগে এখানে কি রয়েছে, এখানে কি রয়েছে ডাব্লু দিয়ে, তাই তো? ডাব্লু দিয়ে আমরা কি করতে পারি, ডাব্লু দিয়ে আমরা করতে পারি কি ওয়াটারমেলন, ওয়াটারমেলন মানে হচ্ছে কি তরমুজ, তাই তো? তাহলে ডাব্লু এ টি ই আর, ওয়াটারমেলন, এম ই এল ও এন, ওয়াটারমেলন, ওয়াটারমেলন মানে হচ্ছে কি তরমুজ, বোঝা গেলো বন্ধুরা? ওয়াটারমেলন হচ্ছে কি তরমুজ, ওয়াটারমেলন মানে হচ্ছে কি তরমুজ, বোঝা গেলো বন্ধুরা? এই ছিল আজকের গুরুত্বপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলি কিন্তু আসার সম্ভাবনা খুবই রয়েছে এখান থেকে প্রশ্ন। তা বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। চ্যানেলে নতুন হয়ে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এর পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য।